আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 17 ডিসেম্বর 2024। মিয়ানমারের জান্তা নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এই সপ্তাহে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার জন্য থাইল্যান্ডে যাবেন। জান্তার একজন মুখপাত্র সোমবার জানিয়েছেন। জান্তার মুখপাত্র জাও মিন্তুন এক অডিও বিবৃতিতে বলেছেন, থান সুই বৃহস্পতিবার মিয়ানমার ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বৈঠক যোগ দিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, বৈঠকে প্রতিবেশী চীন, লাওস, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের মন্ত্রী, উপমন্ত্রী এবং কর্মকর্তারা থাকবেন। তারা মূলত সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা করবে, যেমন আন্তঃসীমান্ত অপরাধ। তারা আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় এবং সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করতে সহযোগিতা করবে। 2021 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অশান্তি চলছে। পুটস জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে নতুন করে লড়াই শুরু করেছে এবং কয়েক ডজন নতুন গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স এর জন্ম দিয়েছে, যা এখন সারা দেশে সামরিক বাহিনীর সাথে লড়াই করছে। জাতিসংঘের মতে 3.3 মিলিয়নেরও বেশি মানুষ সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে জান্তার বিরোধীরা চীনের সাথে মিয়ানমারের উত্তর সীমান্ত এবং ভারত ও বাংলাদেশের সাথে এর পশ্চিম সীমান্ত বরাবর বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে। মিয়ানমারের সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং সেনা অভ্যুত্থানের ফলে দেশটির শিক্ষিত পেশাজীবী নারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই জীবিকার তাগিদে বাধ্য হচ্ছেন যৌনকর্মে যুক্ত হতে। চিকিৎসক, নার্স ও শিক্ষকদের মতো পেশাজীবী নারীদের মধ্যে এই প্রবণতা বেড়েই চলেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারের অর্থনীতি ভেঙে পড়ে। বৈদেশিক মুদ্রার মান কমে যাওয়া, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং দীর্ঘস্থায়ী সংঘাত দেশটির জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির প্রায় অর্ধেক জনগণ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালেতে চিকিৎসক হিসেবে কাজ করতেন 26 বছর বয়সী মে নামের নারী। তিনি এখন যৌনকর্মে জড়িত। তিনি বলেন, ডাক্তারি পড়তে 7 বছর লেগেছিল, কিন্তু এখন টিকে থাকার জন্য এমন কাজ করতে হচ্ছে যা একসময় কল্পনাও করিনি। মিয়ানমারে নারীদের আর্থিক অবস্থার অবনতিতে যৌনকর্মে যুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। একজন নারীর দৈনিক আয়ের গড় $5, যা পুরুষদের চেয়ে 40% কম। অভ্যুত্থানের পর বহু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গিয়েছে, ফলে চাকরির সুযোগ কমেছে। মিয়ানমারের সংকট থেকে উত্তরণের কোনো সহজ পথ আপাতত দেখা যাচ্ছে না। সেনাবাহিনী শহরগুলোতে নিয়ন্ত্রণ ধরে রেখেছে, কিন্তু গ্রামাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে তাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের শিকার হয়ে নারীদের জীবনমান দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। এই প্রেক্ষাপটে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা মিয়ানমারের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।